1568 সালে সুলতানের সেনাবাহিনীরা যখন বাংলার মন্দিরগুলো ধ্বংস করতে শুরু করেছিল, তখন তার প্রধান নায়ক ছিল এক ব্রাহ্মণ বালক, যার নাম ছিল রাজীব। সে কিভাবে নিজেকে রাজীব থেকে কালাপাহাড়ে পরিণত করলো, সেই গল্পটি আজ তোমাদের মধ্যে আমি তুলে ধরব। আমার নাম হলো পারো। রাজীব জন্মেছিল এক ব্রাহ্মণ পরিবারে। ইতিহাস মতে জানা যায় যে সে খুব ভালো এক হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে ছিল, যার প্রকৃত নাম ছিল রাজীব লোহার। সে শৈশব থেকেই খুব সাহসী, বুদ্ধিমান ও খুব তীক্ষ্ণ বুদ্ধির যুবক ছিল, যে তার নিজের জীবনকে খুব সুন্দরভাবে ছোট থেকে গড়ে তুলেছিল। কিন্তু এক সামান্য ভুলের জন্য সে ব্রাহ্মণ থেকে মুসলমানে পরিণত হলো। তবে তার জীবনের এক নতুন মোড় চলে আসে। তার জীবনে ঘটে যায় এক বিপর্যয় পর্যায়। সে কিশোর বয়সে প্রেমে পড়ে এক মুসলমান রাজকন্যার প্রেমে, যে ছিল সুলতানের মেয়ে। তার এই প্রেম ভালোবাসা হিন্দু সমাজের কেউ মেনে নিতে পারে না, তাই তাকে সমাজ থেকে বিতাড়িত করা হয়। এমনকি তাকে পুনরাগমনের পথটিও বন্ধ করে দেওয়া হয়। সে তার ব্যর্থতা, ভালোবাসার ব্যর্থতা ও অপমান সহ্য করতে না পেরে সে জীবনে এক নতুন ঝুঁকিতে চলে যায়। সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। সেই ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নিজের নাম পরিবর্তন করে রাজীব থেকে কালাপাহাড়ে পরিণত করে। কালাপাহাড় নামের অর্থ হলো শক্তিশালী, বিশাল বড় পাহাড়, যেই পাহাড় সব পাহাড়কে ধ্বংস করে দেওয়ার পরিণত করতে পারে। ইসলাম ধর্মে গ্রহণের পর সে সুলতানদের সেনাবাহিনীতে যোগদান দেয়। তার প্রতিভা ও সাহসের পরিণতিতে সে খুব তাড়াতাড়ি সেনাবাহিনীর উচ্চ পদে পদ পেয়ে যায়। কিন্তু সে যখন পদ পায়, তারপর তার ধ্বংসাত্মক খেলা শুরু হয়। ধ্বংসাত্মক খেলার প্রথম পর্যায় হলো সে হিন্দু ধর্মের যত মন্দির ছিল সেইগুলোকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল উড়িষ্যার মন্দির, বাংলার মন্দির, বিহারের মন্দির, যত হিন্দু মন্দির ছিল সব সে ধ্বংস করতে শুরু করলো। তার মধ্যে দিয়ে আমাদের খুব প্রিয় উড়িষ্যার জগন্নাথ মন্দিরকেও সে ধ্বংস করতে গিয়েছিল। সেটা ইতিহাসে এখনো বর্ণিত আছে। কালাপাহাড়ের জীবন আমাদের শেখায় ধর্মীয়, সামাজিক ও নিজের পরিচয় থেকে নিজের জীবনকে কিভাবে একটি মানুষের জীবন পাল্টে ফেলা যায়। কালাপাহাড়ের জীবন কাহিনীর ইতিহাস জীবনে আজও এক নিঃসন্দেহ বিতর্কর বিষয় হয়ে আছে। নিঃসন্দেহ বলতে পারি যে রাজীব ওরফে কালাপাহাড় এক সময়ের প্রতীক ছিলেন, যে প্রেম, প্রতিশোধ এবং রাজনীতিকের এক অদ্ভুত পরিচয় সৃষ্টি করেছিল। কিন্তু তার এই গল্পটির থেকে আমরা কি শিখতে পেলাম, এতটুকু কথা আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন। আজকের মতন আমার কাহিনী এখানে শেষ করছি। আপনাদের গল্পটি কাহিনীটি কেমন লাগলো তা প্লিজ অল্প কমেন্টে জানাবেন ও লাইক, সাবস্ক্রাইব করবেন।